এখন লেপচা জগৎ ভিউ পয়েন্টে আছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই যে দূরে দেখো বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব হচ্ছে নেপাল। বেশ কয়েকটা নিচে গিফট পারপাস আরো অনেক কিছু শপিং করেছি। মর্নিং ফ্রম দাওয়াই পানি। আজকে দাওয়াই পানিতে ডে 3, বাট আজকে আমাদের বাড়ি ফেরার পালা। সকাল সকাল উঠে গেছি যে তেনার দেখা পাবো বলে, তাকাতে পারছি না যে পরিমাণ রোদ উঠেছে। আশা করছি আজকে আমাদেরকে বুদ্ধপুরও দেখা দেবে। ওই যে গাছটা, এই গাছটা ঠিক ওপরেই দেখো হালকা করে দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা, একটু একটু দেখা যাচ্ছে, যে ক্যামেরায় ধরা পড়বে না। আমরা আজকে এখান থেকে চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে বাস ধরবো বিকেলে। তবে এই যাওয়ার পথে আমাদের অনেকগুলো সাইট সিন আছে, কারণ আমরা জার্নি নষ্ট করব না, ঘুরতে ঘুরতে যাব। এরপর এখানে ব্রেকফাস্ট করব, রেডি হব, বেরিয়ে পড়বো 9টা নাগাদ। এখন বাজছে সকাল 6:30। তো চলো। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। গাড়ি অলরেডি এসে গেছে, 9টা বেজে গেছে। তো এখানে আজকে ব্রেকফাস্টে রয়েছে আলু চচ্চড়ি আর তার সাথে সাথে গরম গরম রুটি। আমি জানি না এখানকার রুটির আটাটা কী দিয়ে তৈরি, অসাধারণ খেতে, যেমন নরম তুলতুলে। আলু তরকারি, রুটি আর অমলেট হচ্ছে আমাদের দুজনের জন্য অমলেট, আর বাকি 4 জনের জন্য সিদ্ধ। আর এরা খাচ্ছে দুপা, আর বাকি 4 জন রুটি। আজ মনটা খারাপ, বাড়ি ফিরতে হবে, তাই ব্রেকফাস্ট করে দাওয়াই পানিকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের আজকে শিলিগুড়িতে বাস আছে, ট্রেনের টিকিট পাইনি। আমরা এখন বিখ্যাত সেই ঘুম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আরেকটা কথা, আমরা কিন্তু ডিরেক্ট শিলিগুড়ি যাচ্ছি না। আমরা শিলিগুড়ি যাওয়ার পথে যে কটা সাইট সিন করার আমরা করব, তার মধ্যে লিস্ট তো তোমরা আগেই দেখেই নিয়েছো। তো আমাদের প্রথম গন্তব্যস্থল লেপচা জগৎ। দাওয়াই পানি হোমস্টে থেকে এই লেপচা জগতের দূরত্ব মাত্র 19 কিলোমিটার, আর সময় লাগবে ওই 45 মিনিটের মতন। দাওয়াই পানি থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 70 কিলোমিটার মতন, সময় লাগে ঘন্টা 3। এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে দাওয়াই পানি আসতে বড় গাড়ি ভাড়া পড়ে 4.5 মতন এবং ছোটো গাড়ি পড়ে 3.5 মতন। গল্প করতে করতে আমরা অলরেডি লেপচা জগৎ চলে এসেছি। আমরা এখন লেপচা জগৎ ভিউ পয়েন্টে আছি। এই হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগৎ মানে হচ্ছে পাইন ফরেস্ট। প্রচুর সুন্দর, ভেতরে আলো আধারির একটা খেলা চলছে। এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে 20 টাকা। আগে 5 টাকা ছিল, এখন কাউন্টার করে 20 টাকা করা হয়েছে। তো তোমরা যখন দার্জিলিং আসবে অথবা তোমরা যখন ফিরবে, এইটাকে কিন্তু একটা ভিজিটিং পয়েন্ট হিসেবে অবশ্যই রেখো। আমরা এখন একটু ভেতরে হালকা হালকা যাচ্ছি, ঘুরছি ফিরছি। আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো।
দোলের 2 দিন পরে আমরা ফিরেছিলাম, কিন্তু ট্রেনের টিকিট আমরা 2 মাস আগেও পাইনি। সেই কারণেই আগে থেকে বাসের টিকিট আমরা কেটে রেখেছিলাম শিলিগুড়ি থেকে 5:30টার সময়। টাইমটা খুবই অড ছিল, তাই সব জায়গাতে আমরা বেশিক্ষণ টাইম দিতে পারিনি। লেপচা জগৎ দেখে আমরা জোরপোখরির দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি সুখিয়াপোখরি মার্কেটের মধ্যে। লেপচা জগৎ থেকে জোরপোখরির ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার, সময় লাগে 20 মিনিটের মতন। বন্ধুরা, এখান দিয়ে কিন্তু মানেভঞ্জর রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাদিকের রাস্তাটা যাচ্ছে সোজা শিলিগুড়ি, আমরা যাব ডান দিকে, কেননা আমরা সাইট সিন করবো জোরপোখরি, এবং এই জোরপোখরি কিন্তু মানেভঞ্জ রাস্তা হয়েই যায়। জোরপোখরি প্রবেশ করতেই দেখলাম রাস্তা এখানে খুবই খারাপ। সিটং, কালিম্পং এবং দাওয়াইপানি সাইট সিনে আমরা পাইনের মধ্যে যখন ছিলাম রোদ কিন্তু পাইনি, বাট এখানে যখন আমরা রোদটা দেখলাম ল্যান্ডস্কেপটাই পুরো চেঞ্জ হয়ে গেল। কি অসাধারণ লাগছে দেখো। লেপচা জগৎ থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সুখিয়াপোখরিতে। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন, আর গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিং হচ্ছে 20 টাকা। তো চলো এই সুন্দর সাপটাকে দেখো, কারণ এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি। আর আমরা এখন ওই উঁচুর ওয়াচ টাওয়ারটাই যাব। জোরপোখরিতে থাকার জন্য কিন্তু লজ রয়েছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। আর ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ নেপাল। জোরপোখরি দেখে আমরা সোজা চললাম সীমানা ভিউ পয়েন্টের দিকে। জোরপোখরি থেকে সীমানা ভিউ পয়েন্ট ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার, সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতন। এই সীমানা ভিউ পয়েন্টে কোনো এন্ট্রি ফি লাগে না এবং গাড়ি পার্কিংয়ের কোনো চার্জ লাগে না, কিন্তু এতটাই জ্যাম হয় তো গাড়িটা একটু আগেই রাখতে হয়। এখানেই রয়েছে সীমানা বাজার, তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো। আমরা এখন দাঁড়িয়ে আছি সীমানাধারা ভিউ পয়েন্টে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই যে দূরে দেখো বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব হচ্ছে নেপাল। মানে এই যে খাতটা, পাহাড়ের ঢালটা থেকে নামলেই তোমার নেপাল শুরু। একটা অসাধারণ অভিজ্ঞতা লাগছে। ইন্ডিয়া আর নেপাল দুটো প্লেসকে, দুটো দেশকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি এই ভিউ পয়েন্ট থেকে। দারুণ দারুণ, অসাধারণ। আর ওখানকার নদীও বয়ে যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। আমাদের ওখানকার বাড়িঘর যেমন, আর এখানকার বাড়িঘর সব কালারফুল, গ্রিন, রেড, হোয়াইট, অসাধারণ কম্বিনেশন লাগছে। এই সীমানাধারা ভিউ পয়েন্টে ভিউ দেখার সাথে সাথে এখানের মার্কেট আছে, তোমার প্রচুর শপিং করতে পারবে। আমরা এই মার্কেটে যাচ্ছি না কারণ আমাদের হাতে সময়টা খুব কম। আমরা পশুপতি মার্কেটে গিয়ে অনেক কিছু কিনবো, লিস্ট পুরো করে এসেছি। চলো গাড়িতে উঠি। দূরে যে ছোট ছোট ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছ ওখানে মানেভঞ্জ ট্রেকিং বেস ক্যাম্প। হাতের সময় কম আর এখনও অনেকগুলো জায়গা বাকি আছে, তাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পশুপতি মার্কেটের দিকে। ভারত নেপাল বর্ডার ক্রস করেই পশুপতি মার্কেটে যেতে হয়, তাই বর্ডার এরিয়ায় ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমরা এখন এসে গেছি পশুপতি মার্কেটে, আর প্রথম থেকে আমার টার্গেট ছিল বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট কিনবো।
তো এখানে এসে নেপাল লেখার ফ্রিজ ম্যাগনেট পছন্দ হয়ে গেছে, তো এটা নিচ্ছি। এছাড়া তোমরা এখানে অনেক সুন্দর সুন্দর পাবে। এইটা যেমন তোমরা ফ্রিজে লাগাতে পারবে, তার সাথে গাছও রাখতে পারবে। আমরা এখানে পশুপতি মার্কেট থেকে 300 টাকা গাড়ি ভাড়া করে পশুপতি মার্কেটে একদম নিচে যাচ্ছি, মানে বর্ডার থেকে নিচে যাচ্ছি 300 টাকা আপ অ্যান্ড ডাউন। ওখানে গিয়ে মার্কেটিং করবো, আবার এই গাড়ি আমাদের বর্ডার পর্যন্ত ছেড়ে দেবে। এখানকার গাড়ির নিয়মটা বলে দিই, যে গাড়ি তোমাদের নিচে নিয়ে যাবে সেই গাড়ির ড্রাইভার দাদাই তোমাদেরকে টোকেন দেবে, এবং টোকেন ছাড়াও গাড়ির নাম্বার ছবি তুলে রাখতে বলবে। সেই নাম্বারটা যখন ফিরবে তখন দেখালেই ওখান থেকে আবার গাড়ি পেয়ে যাবে। আমরা টোকেন পাইনি, তাই আমরা ছবি তুলে রেখেছিলাম, এবং সেই ছবি দেখাতেই আমাদের রিটার্নের সময় গাড়ি কোনো সমস্যা হয়নি। দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এখানে ভ্যারাইটিস কাইন্ডের ওই উইশ চার্মগুলো রয়েছে, তো এখান থেকে আমরা বেশ কয়েকটা নিচে গিফট পারপাস। আরও অনেক কিছু শপিং করেছি, সব কিছু দেখাচ্ছি না, কারণ কি আমাদের আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদের সাথে। এখানে ব্যাগের কালেকশনগুলো ভীষণ সুন্দর। আশা করি আমাদের এত কিছু শপিং করে নেওয়ার পরে এখন চলে এসেছি টি ব্রেক নিতে, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমরা যখন নেপাল বর্ডারে নেমেছিলাম তখন ছিল রোদ, গরম লাগছিল, আর এই জাস্ট একটা 300 টাকা দিয়ে একটা গাড়ি বুক করে আমরা আসলাম। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে নাক থেকে কাঁচা জল বেরোচ্ছে ঠান্ডার চোটে। দারুণ দারুণ। 1 কাপ চা 20 টাকা। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা পশুপতি মার্কেটে ছিলাম। তারপর গাড়ি স্ট্যান্ডে গিয়ে যেই গাড়ি করে আমরা এসেছিলাম সেই গাড়ির নাম্বার প্লেট দেখাতেই আবার সেখান থেকেই দাদারা গাড়ি ব্যবস্থা করে দেয়, এবং আমরা সেই গাড়ি করে আবার ইন্ডিয়া নেপাল বর্ডারে চলে আসি। বর্ডার থেকে এই পশুপতি মার্কেট মাত্র 1 কিলোমিটার। এখানে মারুতি ওমনি ছাড়াও অটোরও ব্যবস্থা আছে। পশুপতি মার্কেট থেকে যখন আমরা বর্ডারে আসছিলাম রাস্তাটা পুরো মেঘে ঢাকা ছিল, হয়তো ক্যামেরাতে ধরা যাচ্ছে না, বাট দারুণ ঠান্ডা হাওয়াও ছিল, তার সাথে পুরো সাদা মেঘে ঢাকা। নেপাল বর্ডার পশুপতি মার্কেট দুটোই আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মিরিক লেকের দিকে। এখান থেকে মিরিক লেক 19 কিলোমিটার। পশুপতি মার্কেট থেকে শপিং করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মিরিক লেক। জোর প্রকৃতিতে আমরা রোদ পেয়েছিলাম, কিন্তু মিরিকের যাওয়ার পথে আমরা এক ফোঁটাও রোদ পাইনি, পেয়েছিলাম শুধু মেঘে ঢাকা রাস্তা। খুব দারুণ লাগছিল, কিন্তু ঠান্ডাটাও খুব ছিল, কিন্তু তাতেও কোনো অসুবিধা হয়নি। বাট এই দৃশ্য সবসময় দেখা যায় না। বন্ধুরা, তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা এর মাঝখানে পড়বে গোপালধারা টি গার্ডেন। সেখানে নেমেও কিছুক্ষণ তোমরা টাইম কাটাতে পারো, সুন্দর জায়গা। বাট আমাদের কাছে একদম টাইম ছিল না বলে আমরা সেখানে আর যাইনি। প্রায় ঘন্টাখানেক পর আমরা রোদের দেখা পাই, কিন্তু সেটাও কিছুক্ষণের জন্য। আমরা এখন গোপালধারা টি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। মিরিকে পৌঁছে আমরা ঠিক 8টার সময়, এবং হাতে এত কম সময় থাকাতে আমরা মিরিকে ভেতরে প্রবেশ করতে পারিনি। বাইরের দিক দিয়ে আমরা ঘুরে চলে এসেছি। এই যে এরকম টাইপের একটা উইন্ড চার্ম আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য নিলাম, সেটা প্যাক হচ্ছে। আমরা মিরিক লেকে এসেও ভেতরে ঢুকতে পারিনি, বিকজ এখন বাজছে 3:30, 5:30 আমাদের বাস। ড্রাইভার দাদা বললো যে মিরিক থেকে শিলিগুড়ি পৌঁছতে লাগবে 2 ঘন্টা। তো আমাদের এক ফোঁটা টাইম নেই, আমরা আদৌ বাস পাবো কি না আমরা জানি না। তো সেই কারণে পুরো জাস্ট হারি আপ বেরিয়ে পড়লাম।
ইচ্ছে আছে পরে কোনো এক সময় এসে এখানে মিরিক লেকটাকে এক্সপ্লোর করার, কারণ আমাদের এটা একটা ঘোরার একটা খুব ইচ্ছে জায়গা ছিল, কিন্তু কিছু করার নেই, বাড়িও তো পৌঁছতে হবে, নতুন একটা অধ্যায়ও তো স্টার্ট করতে হবে। চলো এবার ঠাকুরের নাম করে অ্যাটলিস্ট 1.5-2 ঘন্টার মধ্যে যদি শিলিগুড়ি পৌঁছতে পারি খুব ভালো হয়। হাতে খুব কম সময় থাকার কারণে আমরা মাঝখানে কোথাও দাঁড়াইনি, টানা শিলিগুড়ি এসেছি এবং আমাদের হাতে এতটাই কম সময় ছিল যে আমরা 5 মিনিট পেয়েছি শুধু গাড়ি থেকে নেমে মালপত্র নিয়ে বাসে ওঠার। তাই বন্ধুরা নেমে এবং বাসে ওঠার পরও সেইভাবে ভিডিও আমরা করতে পারিনি। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসতে চলেছে। আর বন্ধুরা এবারে ভিডিওটা পুরো একদম অন্য ধরনের, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভ্রমণজুড়ি চ্যানেল, আর সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের কমেন্ট আমাদের খুব দরকার। আজকে এই পর্যন্তই। হ্যাভ এ গুড ডে। জাস্ট 5টা মিনিট হাতে পেয়েছিলাম এই বাসে ওঠার জন্য, বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে, কোনোভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। তো এবারের মতো নর্থ বেঙ্গলকে টাটা করে ভ্রমণ ছুটি চললো বাড়ির ঠিকানায়। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ডেস্টিনেশন নিয়ে আমরা এসে হাজির হব।